তো বন্ধুরা দেখো ট্রেন চলে এসছে। আর এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমরা বাড়ি যাচ্ছি। তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে সারাটা দিন আজকে কাটালাম। আর আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। তো কি কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে এখন হচ্ছে কুলি ট্রেনে জিনিসপত্র উঠিয়ে দেবে। আর ট্রেনটা কেবলই আসলো। তো এখন গিয়ে সিটে ঠিক মতন বসতে হবে। আর বাড়ি যাওয়ার খুশি বুঝতেই পারছো, একটা আলাদা আনন্দ। আর যাওয়ার সময় প্রত্যেকবারই আমাদের এই আনন্দটাই হয়ে থাকে। তো দেখো আমি মেয়েকে কোলে নিয়ে আছি আর ভিডিও করছি। তো তোমরা দেখো মেয়েও খুব খুশি, সবাই আমরা খুব খুশি। আর অনেক দিন পর পর বাড়ি যাই, এই জন্য খুশি আলাদাই হয়। তো মেয়ে দেখো ভিডিও করলে একটুখানি লজ্জা লজ্জা মুখ করে দেয়। তো সবাইকে হাইও করছে। আর এখন দেখো আমরা ট্রেনের ভিতর ঢুকে যাব। আর এই দেখো ফাইনালি আমরা আমাদের সিটে চলে এসেছি। তো ফার্স্ট টাইম আমরা শতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি, এর আগে আমরা যাইনি, হাবি গিয়েছিল কিন্তু আমরা কোনো দিন যাইনি। তো দেখো এখন সব কিছু সেট টেট করে নিচ্ছে। আর আমাদের সিট এই পিছনের দিকেই আছে, বেশি ভিতরে যেতে হবে না। আর যেহেতু বড় বড় জানলা রয়েছে তো সেই কারণে বুঝতেই পারছো বাইরের দৃশ্য আমরা দেখতে দেখতে যাব। আর ভালোই লাগবে আর যতক্ষণ মানে আলো থাকে। আর এই দেখো আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে সেলফি নিয়ে। আর মেয়ে দেখো অলরেডি কিন্তু বসে গেছে। আর আমার খুব ভালোই লেগেছে ভিতরের অ্যারেঞ্জমেন্টগুলো। তো যাক, জার্নিটাও খুব ভালো মতন হোক এটাই চাই। আর আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। তো দেখো ফাইনালি এখন আমরা কিন্তু বসে গেছি। আর সবাই বসে গেছে। আর দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর খুব মজা হচ্ছে। আর ফাইনালি ট্রেন ছেড়ে দিল। আর আমরা এখন দেখতে দেখতে যাব বাইরের পরিবেশ। কেননা সত্যি কথা বলতে দিনের আলোতে বাইরের পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। রাত্রে হলে তো সেরকম কিছুই দেখা যায় না। তবে হ্যাঁ, এত বড় বড় জানলা যেহেতু সেহেতু রাত্রেবেলাও আলোর জায়গাগুলোতে ভালোই আমরা দেখতে পাবো। তো আশা করি এক্সপিরিয়েন্সটা ভালোই হবে। তো দেখো এখানে মা আর হাবি বসে গেছে অলরেডি। আর আমি মেয়েকে নিয়ে এই সাইডের সিটে বসেছি, কারণ আমাদের একটাই জানলার সাইডের সিট ছিল। তো এই দেখো আমরা এখানে বসে পড়েছি। আর মেয়ের তো কোনো ঠিক নেই, কখনো এখানে বসছে কখনো ওখানে বসছে, এই ও করছে সারাদিন। আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরের দৃশ্য, খুবই সুন্দর লাগছে। আর আমার খুব ভালো লাগে। আর মানে এই দৃশ্যটা দেখলে সত্যি মনে হয় যে আমরা আমাদের বাড়ির জায়গায় চলে এসেছি, কারণ একদম একই রকম মনে হয়। তো এই পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো ভাবলাম বসে আছি আর সারাদিন তো এখানে কোনো কাজকর্ম নেই, যতক্ষণ না আমরা পৌঁছবো ততক্ষণ আমাদের বসে থাকাই আর একটুখানি পেট পুজো করা। আর তাছাড়া কিছুই নেই। তাই তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটাই শেয়ার করলাম, যেহেতু আমিও দেখছিলাম। আর আমার খুব আনন্দ হচ্ছিল, সবারই সবারই আনন্দ হচ্ছিল। তো দেখো তোমরাও একটু দেখো আর আমিও একটুখানি দেখি। আর এই জায়গাগুলো আমাদের ওখানেও মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বেলাকোবার আশপাশ দিয়েও এরকমই পরিবেশ দেখা যায়। তো এই জন্য সত্যি কথা বলতে আমার মনে হয় যেন আমি বাড়িতেই পৌঁছে গেছি। তো প্রত্যেকবার যখনই যাই সেভাবে তো শেয়ার করা হয় না সাইট সিন। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর শেয়ার করতে পারে কিন্তু খুব ভালো লাগলো। তো দেখো এখন আমরা বসে আছি, কোনো কাজ তো নেই। তো যথারীতি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে টুকটাক খাওয়া দাওয়া বলতে পারো। আমরা কিন্তু লাঞ্চ করেই এসেছি। তো এখন দেখো একটু খাওয়া হচ্ছে কুরকুরে। আর মেয়ে দেখো খুব খুশি। আর মেয়েও কুরকুরে খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। আর আমি যেহেতু খুব একটা ভালোবাসি না চিপস, কিন্তু এই সময়টা একটু চিপস খেতে ভালোই লাগছে, একটু টাইম পাসও হয়ে যাচ্ছে। আর বেশ ভালোই লাগছে। তো দেখা যাক এরপরে কখন আমাদের একটু ইভিনিং স্ন্যাক্স দেয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স আর ডিনার দেবে। তো যা দেবে তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করব। তো এখন এমনি বসেই আছি। তো কিছুক্ষণ আগে আড্ডা দিচ্ছিলাম আমরা। তো এখন সবাই দেখো মারাও খাচ্ছে। তো দেখো ফাইনালি আমাদের ইভিনিং স্ন্যাক্স কিন্তু চলে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে। তো এভাবে ওরা সাজিয়ে দিয়েছে। আর জলের বোতল তো ওরা আগেই দিয়েছিল। তো তোমাদের সব কিছুই ভালো মতন শেয়ার করব তোমাদের সাথে যতটা পারবো। কারণ সত্যি কথা বলতে এখানে তো আর সেরকম কিছু নেই করার। তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো দেখো সবাইকে দিয়ে দিয়েছে। এখন সবাই কিন্তু এখন স্ন্যাক্স খেতেই ব্যস্ত। আর যে যেটা পারবে খাবে, নাহলে সবাই রেখে দেয় পরে মানে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো তো এটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল যার জন্যই আমার বেশি পছন্দ হয়েছিল।
তো দেখো স্যান্ডউইচটা দেখে আমার ভালোই লাগছিলো, এই জন্য আমি খেয়েছি। খুব একটা আমি স্যান্ডউইচ খেতে পছন্দ করি না, কিন্তু ট্রেনে কিন্তু খেয়ে নিয়েছি। তো যাই হোক, ভালোই লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আরও অনেক কিছু রয়েছে। তো দেখো এখানে রয়েছে হচ্ছে এটা পিনাট চিক্কি, যেটা হচ্ছে খুব ভালো লাগে আমাদের। পিনাট চিক্কি সবারই খুব ফেভারিট। আর দেখো এখানে দিয়েছে হচ্ছে চিড়ে, যেটা হচ্ছে মিক্সড বলতে পারো। তো যেটা আমার খুব একটা পছন্দের না, তো যাই হোক এটা আমি খাইনি, বাকি সবাই খেয়েছে। আর এখানে দেখো টি কিট দিয়েছে, ওরা একটু পরে গরম জল দিয়ে যাবে কাপের মধ্যে করে, আর সেখানে আমাদের এই টি কিটটা দিয়ে চাটা বানিয়ে নিতে হবে। তো দেখো সন্ধ্যাবেলা মেয়ে কী করবে, ওর একা একা গান চালিয়ে দিয়েছে, মানে মোবাইলে গান চালিয়ে দিয়েছে, আর সেখানে ও নাচ করছে। তো কী করবে, সারাদিন কিছু করারও নেই। আর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিল, আর সবাই আমরা একটুখানি রেস্ট করে নিয়েছি। তারপরে এখন আড্ডা গল্প হচ্ছিল, তো মেয়ে নাচ শুরু করে দিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মেয়ে খুব আনন্দ করছে, মজা করছে, আর ওখানে আর কী বা করবে। আর সবাই যারা আছে তাদের সঙ্গে একটুখানি গল্প করছে, সবাই আনন্দ হচ্ছে। আর যেহেতু বারবার করে এখান থেকে সবাই যাতায়াত করছে, এই জন্য ঠিক সেভাবেও দাঁড়িয়েও থাকতে পারছে না। কিন্তু তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ওর দুষ্টুমি, আর ওর সঙ্গে আমরাও একটুখানি এনজয় করে নিচ্ছি সময়টা। তো দেখো সবাই বসে আছি আর ভাবছি কখন আমরা পৌঁছে যাব, ওয়েট করছি তারই। আর যেহেতু এখানে বসে আর কিছু করার নেই, সেজন্য তোমাদের সাথে সেভাবে তো কিছু শেয়ার করতে পারিনি। আমরাই কি করছি সেটাই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি। তো দেখো আমার বসে থাকতে থাকতে অলরেডি গরমই লেগে গেছে, যার জন্য আমি সোয়েটারও পর্যন্ত খুলে দিয়েছি। আর সেরকম ভিতরে অতটাও ঠান্ডা লাগছিল না, তো যেই জন্য আমি সোয়েটারটা খুলেই রেখে দিয়েছিলাম। মেয়েকে টুপি পরিয়ে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা লাগার ধাঁচ আছে, এই জন্য ওকে টুপি পরিয়ে রেখেছি আর সোয়েটারটাও পরিয়ে রেখেছি। আর এখন হচ্ছে ফাইনালি টাইম হচ্ছে ডিনারের। তো দেখো আমাদের কিন্তু ডিনার চলে এসছে। তো সবাইকে দিয়ে দিয়েছে, আগে ভেজ যারা খাবে তাদেরকে দিয়েছে, তারপর আমাদের নন ভেজ যাদের আছে তাদেরকে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলি মেনু দিয়েছে, তো তোমাদেরকে সব শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো পাশে কিন্তু মেয়ে বসে আছে, আর এই পাশে দেখো শাশুড়ি মা আর হাবেও কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমরা একটু পরে পৌঁছে যাব, তো ডিনারটা করেই নেব। তো দেখো এখানে রয়েছে ডাল, আর ডালটা বেশ ভালোই ছিল খেতে। আর এখানে দেখো রয়েছে হচ্ছে আলু ভাজার মতন একটু মোটা মোটা, আর এখানে হচ্ছে রসগোল্লা রয়েছে, আর সঙ্গে কিন্তু রুটিও দিয়েছিল। আর এখানে দেখো টক দই রয়েছে, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন। তো চিকেনটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, যেহেতু মেয়েরটা খুলিনি, তার কারণ মেয়ের চিকেন খায়নি, ওটা আমি হাবিকেই দিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে যে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন বানিয়েছে, মানে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে খুব একটা খারাপ কিন্তু ছিল না, ভালোই ছিল। তো দেখো এখন হচ্ছে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করে নিই, আর বিশেষ কিছু শেয়ার করা তোমাদের সাথে নেই। তো দেখো চিকেনটা তোমাদেরকে শেয়ার করে দিলাম, তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।